মোহতারাম হাজরিন, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকুর যে আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান যেই মাস চলছে রবিউল আউয়াল মাস, এই মাসেই আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার হৃদয়ের স্পন্দন, এই কুল কায়নাতের এই সৌন্দর্য, এই নিজাম, সব কিছু আল্লাহ তাআলা যার মহাব্বতে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আপনার রসুল, আমার আপনার নবী, আমার আপনার মহাব্বতের বস্তু ব্যক্তি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার শান তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাস ভরে যেই ব্যক্তির আলোচনা শুনব তার জিন্দেগিতে মিথ্যার কোনো আশ্রয় নেই, যার পুরা জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আনেওয়ালা উম্মতের জন্য, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা কর্ম, প্রতিটা কাজের সমর্থন, সবকিছু এই উম্মতের জন্য, আমার আপনার জন্য অনুসরণীয়। এমন এক মহান ব্যক্তি যিনি কাউকে চোখের ইশারায় কোনো অপরাধের আদেশ দিয়েছেন এতটুকু অভিযোগ পর্যন্ত নাই। সেই নবীর আলোচনা, সেই নবীর সিরাত একটা মৃত সমাজ, একটা মৃত জাতি, একটা মৃত ব্যক্তিকে জীবিত করে। আমি আপনাদের সামনে গত জুমায় আমি আমার চেষ্টা বা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম যে আমরা আজীবন প্রত্যেকটা ওলামায়ে কেরামের কাছ থেকে অজ্ঞতার যুগ ছিল শুনতেছি। এই অজ্ঞতার যুগটা কোন কোন কাজকর্মের কারণে অজ্ঞতার যুগে পরিণত হলো, সেই কয়েকটার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছিলাম। একটা মানুষ কি পরিমাণ অজ্ঞ হইল, একটা ওট আর একটা ব্যক্তির ডিম, পাখির ডিম ওট ভেঙে ফেলছে। এই ওট ডিম ভাঙলো কেন? এই নিয়ে হত্যার পরে 40 বছর যাবৎ যুদ্ধ, এরপরও এই ডিম ভাঙ্গার সমাধান ওই জাতি করতে পারে নাই। একটা তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে যেই ব্যক্তিরা, যেই জাতিরা লক্ষ শত মানুষের রক্ত পানির স্রোতের মতো ঢেলে দেয়, এর দ্বারা বোঝা যায় ওই সমাজের মানুষের জ্ঞান বুদ্ধি কি পরিমাণ লোপ পাইছে। সেই মরা একটা জাতি, সেই মরা একটা সমাজ, সেই অসুস্থ একটা সমাজকে যার নূর, যার আলো, যার অস্তিত্বের কারণে পুরা পৃথিবীতে
যেই জাতির নাম অজ্ঞতার জাতি ছিল, ওই অজ্ঞতার জাতিগুলো এই পরিমাণ জীবিত হয়েছেন, যেই জীবিত হওয়ার ফলে ওই জাতির প্রত্যেকটা লোক এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেই লোকগুলোকে স্বর্ণযুগ বলা হয়। আবার এ পিঠ আর ওই পিঠ, এই পিঠ ছিল অন্ধকার, অন্ধকার থেকে বের হয়ে যখন আলোর দিকে আসলো রসুলের সোহবতের কারণে, এই পিঠ অন্ধকার, ওই পিঠ যখন তারা ধারণ করলো তখন তারা হয়ে গেল সোনালী যুগ। এদের মতো মানুষ পৃথিবীতে আর কোনো জাতি উপহার দিতে পারবে না। রসুলের জীবনী, রসুলের ব্যক্তিত্ব একটা অচেতন মানুষকে সচেতন করে, একটা মৃত সমাজকে জীবিত করে। এরকম ব্যক্তিত্ব পৃথিবীর কোন জাতির কাছে নাই। আমাদের গর্ব, এটা আমাদের বড় আনন্দ যে আল্লাহ আমাকে আপনাকে এমন একজন মহামানব, এমন একটা ব্যক্তির উম্মত বানিয়েছেন যার প্রত্যেকটা অঙ্গের বর্ণনা, যার প্রত্যেকটা কথার স্বীকৃতি, যার পরিপূর্ণ সত্যতার গ্যারান্টি দুনিয়ার কোনো সমাজ দেয়নি, দুনিয়ার কোনো দলনেতা দেয়নি, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান দেয়নি। আমার আপনার নবীর সত্যতার ব্যাপারে স্বয়ং রব্বে করিম বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে শ্রেষ্ঠ আখলাক আমি তোমাদের মহামানব মুহাম্মদ রসুলকে আমি আল্লাহ দান করেছি। আখলাক কাকে বলে? এদের আফসুস, আমাদের নবীর উম্মত দাবি করি, নবীর সিরাত, নবীর জীবন বৃত্তান্ত আমাদের কাছে অনেকেরই অজানা। যেই নবীকে নিয়ে পৃথিবীর বেঈমানরা পর্যন্ত গর্ব করে। 100 মানুষের জীবনী লেখা হয়েছে, ওই বইয়ের লেখকও বেঈমান, সে অন্য ধর্মের, সে ওই ধর্মের নবীকে পর্যন্ত তার পুস্তিকার মধ্যে শ্রেষ্ঠ মনুষ্যের কাতারে তার নিজের নবীকেও আনতে পারে নাই। বাধ্য হয়ে ওই নবীর গুণ, সিফাত, ব্যক্তিত্ব সবকিছুর দিকে তাকাইলে দেখা যায় এই জায়গায় মুহাম্মদুর রসুল ছাড়া কাউকে 1 নাম্বার শ্রেষ্ঠত্বের মুকুট কাউকেই দেওয়া যায় না। সেই নবীর উম্মত আমি আর আপনি। কত মুসল্লির ঘরে টিভি আছে, কত অহেতুক বস্তু আমাদের ঘরে আছে, কত খেলনা আছে, অনেকের ঘরে এখন অ্যাকোরিয়াম আছে। কি লাগে এটা? এটা দেখলে পেট ভরে? পেটও ভরে না, ক্ষুধাও নিবারণ হয় না। এটা শখ। এটাকে প্রত্যেক মাসে একবার ধুইতে হয়, তাও করে। ওই জাতির মাছ আবার কিনে আনতে হয়, তাও করে। কিন্তু এই জাতির ঘরে, এই জাতির মহামানবের জীবনী ঘরে স্থান পায় না। এটা আমাদের অধঃপতনের একটা কারণ। আমরা আমাদের ব্যক্তিকে চিনি না, আমরা আমাদের নেতাকে চিনি না। মুহাম্মদ রাসূলের জীবনী পড়েন, আল্লাহ নবীর যেই একটা সাইট আপনি গবেষণা করবেন দেখবেন ওই সাইটটাই রাসূল পরিপূর্ণ, অপূর্ণতা বলতে কিচ্ছু নাই। ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেমের নাম বলবে এখন, খুব কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যিনি পাকিস্তানের সংবিধান প্রণেতা,
তাফসিরে মারিফুল কোরআনের লেখক, যাকে পাকিস্তানে মুফতি আজম বলা হইত। যেমন আলেম, যেমন সচেতন, যেমন বুজুর্গ, সর্বদিকে পরিপূর্ণ যে ব্যক্তির নাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি মুফতি আজম পাকিস্তান। তার জীবনী পড়ে আপনি দেখবেন কি পরিমাণ জ্ঞান গরিমা। তার সিনায় ইশক রসুল কি পরিমাণ ছিল। এই শফি সাহেব রহমতুল্লাহ আলাই উনি একবারে জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন, একবারে জীবনের শেষ অবস্থায় আছেন। নাড়াচাড়া, কথাবার্তা সবকিছু বন্ধ। ডাক্তার ওনাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন, লোকালয় থেকে নীরব করে রেখেছেন। ওনার সাথে কোনো কথা বলা যাবে না, ওনার ব্রেনে বাড়তি চাপ দেওয়া যাবে না। বর্তমান জামানায় আইসিইউ যাকে বলে, এরকম একটা নিবিড় পর্যবেক্ষণে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনাকে রাখা হলো। সবকিছু বন্ধ। মনোযোগ দিয়ে কথাটা না শুনলে বুঝবেন না এর গুরুত্বটা কি বুঝতে চাচ্ছি আমি। উনি এই অবস্থায় এখনো দুনিয়াতে আছেন। এমন সময় ওনার মাদ্রাসার ফারেগিন ছাত্ররা, যারা দাওরা শেষ করে, এদেরকে বৎসরের ফারেগিন ছাত্র বলে। এই ফারেগিন ছাত্ররা এরা চলে যাবে মাদ্রাসা থেকে। এই জন্য এখনো প্রত্যেকটা মাদ্রাসায় ফারেগিন ছাত্ররা বছরের শেষ অবস্থায় গিয়ে কিছু স্মরণিকা, কিছু পুস্তক, কিছু ডায়েরি, তারা বিদায়ী কাফেলা নামে এগুলো বের করে থাকে স্মৃতি হিসাবে। শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই মাদ্রাসার ছাত্ররা ফারেগিন, তারা একটি বিদায়ী কাফেলা ছাত্ররা একটি দেয়ালিকা বের করবেন, যেই দেয়ালিকার শিরোনাম ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে বিদায়ী ছাত্ররা একটি দেয়ালিকা বের করবেন, একটি প্রবন্ধ লেখছেন। কিন্তু ছাত্রদের মনে তামান্না, আমরা চলে যাব, এটা মাদ্রাসার ডায়েরিতে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আর আমাদের শায়েখ এখনো দুনিয়াতে আছেন, যদি আমাদের এই প্রবন্ধের মধ্যে আমাদের হযরতের একটা লেখা বা একটা অনুভূতি বা একটা সাইন বা একটা স্বাক্ষর যদি আমরা দিতে পারতাম, তাহলে আমাদের কাজের আরো পরিপূর্ণতা লাভ করত। কিন্তু হযরতের সাথে কথা বলাই তো নিষেধ। অনেক আলোচনা করলেন, চিন্তা ভাবনা করে আল্লামা তাকি সাহেব দামাত বারাকাতুহু বড় ভাই রফি উসমানী রহিমাহুল্লাহ ওনাকে যে ছাত্র বললেন, হযরত আপনি একটু ব্যবস্থা করে দেন, হুজুর কিছু বলতে হবে না, আমরাই হুজুরের মনোভাবটা লিখব, হুজুর শুনে হা বা না ইঙ্গিতে বললেই হবে, বাকিটা আপনারা দফতর থেকে করে দিয়েন। আপনারা বিশ্বাস করেন, যে লোকটা লাশ নিথুর হয়ে পড়ে আছে, কিচ্ছু করতে পারে না, ডাক্তারের সাহায্যে যখন রফি সাহেব রাহিমাহুল্লাহ উনি মারা গেছেন, উনি বাবার কানে কানে গিয়ে যে বললেন, আব্বাজান আমাদের এবছর ফারেগিন ছাত্ররা রসুলের সিরাতের উপরে একটি প্রবন্ধ লিখেছে, এর থেকে দুই একটা লাইন আপনি শোনেন, আপনি ইশারায় কিছু বলে দিলে আমরা বাকিটা পূর্ণ করে দেব। শুধু কানে বলা হলো,
নবীর সিরাতের প্রবন্ধ, রাসূলের জীবন বৃত্তান্তের উপর প্রবন্ধ। যেই লোকটা নিথুর, নীরব, নিস্তব্ধ পড়ে আছে, উনি কিছুক্ষণ পরেই নাড়াচাড়া দিয়ে বললেন, ইশারায় বুঝালেন, আমার গা থেকে যে মিশিংপত্র ফিট করা আছে এগুলো একটু খুলে দাও। খুলে দেওয়ার পরে যেই লোকটাকে ধরে 4-5 জন ধরে বসাইতে হয়, বিশ্বাস করেন, আপনারা মানেন কি মানবেন না আপনাদের ব্যাপার। উনি এই দুর্বল, মাহুর, অচেতন লোক নিজ অবস্থায় নিজ শক্তিতে বসলেন, বসে বললেন, আমাকে এক টুকরা কাগজ দাও আর একটা কলম দাও। এক টুকরা কাগজ নিলেন আর কলম নিলেন। এই মাহুর অসুস্থ লোকটা কিচ্ছু করতে পারে না, মৃত বললেই চলে। উনি কাগজ আর কলম নিয়ে লিখলেন, আজীব এক বাক্য লিখলেন। কি লিখছেন? आपके आने से मेरे चेहरे पे जू आता है रौनक, आपके आने से मेरे चेहरे पे जू आता है रौनक, लोग समझता है बीमार का हाल अच्छा। উনি এই কবিতাটুকু লেখলেন, কবিতা লিখে বুঝাইলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতেছে আমি সব অসুস্থ, কিন্তু অসুস্থ লোকটা এই মুহূর্তে বসে গেলাম। এই বসে যাওয়াটা আমি সুস্থ হয়ে যাই নাই, কিন্তু অসুস্থ লোকটা বৈশা বৈশা লেখা। সুস্থতার আলামত, লোক সমঝতা হয় বিমার কা হাল আচ্ছা। লোক মনে করে আমি অসুস্থ থেকে, আমি রোগ থেকে ভালো হয়ে গেছি। আসলে আমি রোগ থেকে ভালো হই নাই, আমার দুর্বলতা ঠিকই আছে, আমার রোগ বিমার ঠিকই আছে। হাজারো রোগ বিমার থাকার পরেও আমি হাতে শক্তি পাইলাম, আমি কলমে শক্তি পাইলাম, আমার ব্রেনে শক্তি পাইলাম, আমি মাজায় শক্তি পাইলাম। আপকি আনে সে, ওই যে তোমরা সিরাত নামটা নিছ, ওই মুহাম্মদুর রাসূলের বরকতে আমার মৃত দেহর মধ্যে আপকি আনে সে মেরে চেহারে পে জু আতা হয় রৌনক, রসুলের নাম নেওয়াতে আমার মৃত শরীরে শক্তি সঞ্চার হয়েছে। উনি এই কথাটুকু লিখলেন, এটাই ওনার জীবনের সর্বশেষ লেখা। আর এই লেখাটাই ছিল রসুলের সিরাতের উপরে। এই জন্য ভাই, আমার যুবক ভাই, কত বই তো জীবনে পড়লা, মোবাইলে কত সময় তো তুমি দিলা, নবীর জীবনী পড়ো, নবীর জীবনী পড়েন। এই জন্য আমরা চেষ্টা করি জুমায় নবীর জীবনী পরিপূর্ণ অবস্থাটা পেশ করতে আপনাদের সামনে। এই পৃথিবীতে কত ব্যক্তি যে অতিবাহিত হয়েছে, বিশেষ করে যারা অন্য লাইনে লেখাপড়া করেন, ওই ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। পৃথিবীর ইতিহাসে একজন বড় দার্শনিক, একজন বড় বৈজ্ঞানিক এই পৃথিবীর ইতিহাসে অতিবাহিত হয়েছেন, যার নাম হল আইনস্টাইন। আমরা এগুলো না বললে মনে করি হুজুর মোল্লারা ডিস্ট্রিক্ট বুঝেন, সব আপনারাই বুঝেন। উনি একজন বিজ্ঞানী। ইউরোপ কান্ট্রিতে, এমনকি এই বিজ্ঞানীর জগতে আইনস্টাইন এমন একজন ব্যক্তি ছিলেন, উনি বিজ্ঞানী না শুধু,
উনি পৃথিবীর এক একটা তথ্য উপকরণ জাতির সামনে যে উপস্থাপন করে গেছেন, ওই থিওরি কাজে লাগায়া আজও পর্যন্ত মানুষ পৃথিবীর অজানা তথ্য আবিষ্কার করে এই আইনস্টাইনের তথ্যের কারণে। মুসলিম উম্মাহ আমাদের নবীকে আমরা যে সম্মান দেই, বিজ্ঞানীর জগতে আইনস্টাইনকে সেই পরিমাণ সম্মান করে, তার তথ্য কাজে লাগায়া মানুষ চাঁদের দেশে গেছে। তার তথ্য কি পরিমাণ জ্ঞানী, কি পরিমাণ কাজ করে গেছে। এই লোকটাও যখন মারা যায়, তখন তার জীবন বৃত্তান্ত যা লেখছে, তখন তারা নিজেই স্বীকৃতি দিছে, যদি আমাদের এই নেতা, আমাদের এই মনীষী আইনস্টাইন যদি আরো কয়েকটা যুগ বাঁচতেন, আরো কয়েকটা বছর বাঁচতেন, আরো কয়েকটা মাস বাঁচতেন, আরো কয়েকটা সপ্তাহ হায়াত পাইতেন, তো আমরা ওনার কাছ থেকে আরো গভীর তথ্য পাইতাম, যেই তথ্য দিয়ে দেশ আর জাতি উপকৃত হতো। আপনার আমার এতটুকু কথা বুঝে থাকলে বলেন দেখি, উনি এত কাজ করে যাওয়ার পরেও উনি কি ওনার জীবনে পরিপূর্ণতায় পুষতে পেরেছেন? ওনার জীবনীতে স্বীকৃতি আসছে, উনি পরিপূর্ণতায় পুষতে পারেন নাই, অথচ ওনাকেও মানুষ মানে, স্মরণ করে। পৃথিবীর ইতিহাসে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি সামারকান্দের বাদশা ছিলেন, তৈমুর লং। হালাকু খান, চেঙ্গিস খান, এদের পর্যায়ে তৈমুর লং। এই তৈমুর লং এমন একজন বীর ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি যুদ্ধক্ষেত্রের কৌশল এই পরিমাণ জানতেন, ওই তথ্যকে কাজে লাগায়া এই পরিমাণ দেশ উনি আয়ত্তে নিছেন। তৎকালীন জামানা ওনাকে বিশ্ব বিজেতা বলা হইতো, বিশ্ব বিজয়ী নেতা বলা হইতো। যেই দেশের দিকে নজর দিতেন, ওই দেশ ওনার হাতের তলে চলে আসতো। এই তৈমুর লংয়ের যখন জীবনী লেখা হয়, তখন তাদের লেখকরা বলতে বাধ্য হয়েছে, আমাদের এই নেতা যদি আরো কয়েকটা বছর হায়াত পাইতেন, আরো কয়েকটা রাষ্ট্র আয়ত্ত আনতে পারতেন, ওনার পরিপূর্ণ মিশন কাজ করে যেতে পারে নাই। এই দুইজনের নাম বললাম ওই জগতের। যেহেতু আমরা মোল্লা মৌলবী, আমরা মোল্লার নাম কই এখন, আমাদের সবচেয়ে কাছে শুয়ে আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশে ইসলামী যত কাজ চলছে, যত জায়গায় ইসলামী যত প্রোগ্রাম এদেশে চলছে, প্রত্যেকটা প্রোগ্রামের ভূমিকায় প্রথম সারির ইতিহাস খুঁজলে যাকে পাবেন, তিনি হলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এরপরও তো তার ভক্ত আমরা যারা আছি, এরপরও তো বলি হাফিজ হুজুর একবার নির্বাচন করেছেন, যদি আরেকটু হায়াত পাইতেন, আরেকটা বছর আরেকটা বার নির্বাচন করতেন, উনি ক্ষমতায় যেতেন। বলি কি বলি না? উনি যে একবার করলেন, আরেকবার চান্স পেলেন না, এটা কি পরিপূর্ণতার আলামত না অপরিপূর্ণতার আলামত? উনি ওনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে পরিপূর্ণতায় পৌঁছতে পারেন না। আমাদের লাইনের যেই ব্যক্তির দিকে তাকাবেন, উনি বলবেন বা ওনার বক্তরাও বলবে উনি পৌঁছতে পারে নাই। কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, ওই নবী নিজের মুখ দিয়ে ডাইরেক্ট বলেন নাই। বিদায় হজের ভাষণে লক্ষ সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নি
ফামা আনতুম কাইলুন। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণে লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বললেন, ওয়া আনতুম তুসআলুন আন্নি ফামা আনতুম কাইলুন। ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমাদেরকে তো আমার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর রাসূল কিরকম সাহস নিয়ে বলেন, তোমাদেরকে তো আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পর ক্বালু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা। ছাত্ররা বুঝে বাল্লাগতা, এখানে বালাগতা বলা হয় নাই, শব্দের আধিক্যতার কারণে তার মহত্ব বাড়িয়া যায়। যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদেরকে তো আমি নবী সম্পর্কে, আমি নবীর কর্ম সম্পর্কে, আমি নবীর দায়িত্ব সম্পর্কে, আমি নবীর জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম গোপনে না প্রকাশ্যে বলেন, ক্বালু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। ও পয়গম্বর, আমরা সাক্ষী দেব আপনাকে আল্লাহ যে কাজ দিয়া দুনিয়ায় পাঠাইছেন, ওই কাজের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয়ে আপনি প্রত্যেকটা ব্যক্তির ধারে ধারে পৌঁছাইছেন। শুধু পৌঁছান নাই, আদায় পর্যন্ত করছেন। শুধু আদায় করেন নাই, সঠিকভাবে কার্য পরিচালনা করেছেন। আপনি মনে আমার কথা বুঝেন নাই, বুঝছেন কিছু? এই পৃথিবীতে কত ব্যক্তি গেছে, তাদের জীবনের পরিপূর্ণতার গ্রান্টি কেউ দিতে পারে নাই। আমার আপনার মহামানব, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূল সোয়া লক্ষ সাহাবীর সামনে থেকে সাক্ষী নিচ্ছেন। বলো, আমার জীবনের এমন কোন প্রান্ত আছে কিনা যেই প্রান্তটা অপরিপূর্ণ? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বলেন, না, আপনার জীবনের এমন কোন সাইট নেই যে আপনি আরো কয়েকদিন বাঁচলে এই লাভ হইতো, আর যতটুকু বাঁচছেন অতটুকুর মধ্যেই সব পূর্ণ করছেন আপনি। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ফাকালা বিইসবাইহি সাবাবাতি ইয়ারফাউহা ইলাস সামা। সাহাবায়ে কেরাম যখন বললেন, আমরা সাক্ষী দিলাম আপনি দায়িত্ব আদায় করে গেছেন, আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠায়া বলে, আসমানের দিকে, ইয়ারফাউহুমা ইলাস সামা। আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠালেন, উঠায়া আবার উম্মতের দিকে আবার ইঙ্গিত করে নামাইলেন। নামায়া বলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ সালাসা মাররাত। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের জবান থেকে সাক্ষীটা নেওয়ার পর আকাশপানে আঙ্গুল তুলে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে কাজ দিয়া পাঠাইছেন, আমি আমার জিন্দিগির প্রত্যেকটা ধারে ধারে প্রান্তে প্রান্তে আমি যে পরিপূর্ণতায় পৌঁছাইছি,
আমি একা নবী মুখ দিয়া বলি নাই, সোয়া লক্ষ সাহাবীরা সাক্ষী দিছে। এই সাক্ষীর ব্যাপারে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন। তাই তো রব্বে করিম বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। তাই তো আল্লাহ বললেন, নবী আপনি মুকাম্মাল, আপনি মুকাম্মাল। আজ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অপরিপূর্ণ জীবনকে শান্তিময় করতে অপরিপূর্ণ নেতার পিছনে ঘুরে। যেই নেতা মিথ্যায় জড়িত, ধোঁকায় জড়িত, প্রতারণায় জড়িত, নারী কেলেঙ্কারিতে জড়িত, মদ জুয়ায় জড়িত, কোনো পরিপূর্ণতাই নাই, ঠিক না বেটে? কিন্তু আমরা ওলামায়ে কিরাম উম্মাহ এমন নেতার পিছে ঘুরি, যেই নেতার নারী কেলেঙ্কারি নাই, অর্থ আত্মসাতের মামলা নাই, জাতিকে নিয়ে পালায়া যাওয়ার মামলা নাই, জীবন ভর উম্মতকে বুকে নিয়ে গেছেন, ঠিক না বেটি? তিনি হলেন নেতা মুহাম্মদ, তিনি হলেন আমার আপনার নেতা। তার জীবনী পড়বেন না, কাটটা পড়বেন। তার পায়ে পায়ে হাঁটবেন না, কার পায়ে হাঁটবেন? তার গুণগান গাবেন না, কাটটা গাবেন? এই জন্য কোন কবি বড় চমৎকার করে বলছেন, মেরা কায়েদ है वो जिंदगी पैगाम था जिसका, मेरा कायद है वो जिंदगी पैगाम था जिसका, मोहम्मद नाम था मोहब्बत कान था जिसका, मेरा कायद है वो जिंदगी पैगाम था जिसका, मोहम्मद नाम था मोहब्बत कान था जिसका। अमन नेता, আমার নেতা নবী মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, যার জিন্দেগিটা মুহাব্বতে ভরা। ও রফতা রফতা জিসনে কওম কো মঞ্জিল আতা করে দি। কবি কত চমৎকার করে বলছেন, ও রফতা রফতা জিসনে কওম কো আতা কর দি, कुल्ली आगाज था जिसका, चमन अंजाम था जिसका। যিনি জাতির পিছনে মেহনত করে 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 ক্ষুদ্র ক্ষুদ্র মেহনত করে করে চেষ্টত্বের মঞ্জিলে পৌঁছাইছেন, সব পরিপূর্ণ করে দিয়ে মালিকের মুলাকাতে চলে গেছেন। তিনি আমার আপনার নবী, যার পুরা জিন্দেগি সুন্দর। তাই তো কবি হাসান বলেন, ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কবি কত চমৎকার করে বলতেছেন, নবী মুহাম্মদ এত সুন্দর, এমন সুন্দর মানুষ আমি কোনোদিন এই চোখ দিয়া দেখি নাই। ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। ওলামায়ে কেরাম বলছে কত্তু আইনি, আমার চোখ কখনো দেখে নাই। এমনকি উনি বলেন, রসুল মুহাম্মদ তার মতো সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। বলেন ওই মা কি পরিমাণ ভাগ্যবতী, যেই মায়ের সন্তান জিনা করে সেঞ্চুরি করে। মা ভাগ্যবতী বলে, যেই মায়ের সন্তান যাদের কোটি কোটি টাকা, গরিবের রক্ত চোষা টাকা
আত্মসাৎ করে বিশাল অট্টালিকা বহির্বিশ্বে বানায়, ওই মা কখনো ভাগ্যবতী না। ওই মা নিজেও তো বলে আমি ওর জন্ম দিয়েও ভুল করছি। ওই মা ভাগ্যবতী, যেই মায়ের সন্তান নিজের প্লেটের খাবার জাতিকে বিলিয়ে দেয়, নিজের রক্ত বিলিয়ে দেয়, নিজের জাতির জন্য জানটা উৎসর্গ করে দেয়, এই মা হলো ভাগ্যবতী। এজন্য বলেন লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কোন মা এমন সুন্দর সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইলেন জন্মগতভাবে, এমন কোনো আইব দেন নাই, এমন কোনো দোষ দেন নাই যে নাকটা এমন হলে ভালো হইতো, কানটা এমন হলে ভালো হইতো, চুলগুলো এমন হলে ভালো হইতো। না না, এমন করেন নাই। যেই অঙ্গটা যেমনি যেভাবে দিলে সুন্দর, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন সুন্দর করে বানাইছেন, এমন সুন্দর করে বানাইছে। এই জন্য আমাদের নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। পৃথিবীর কোন নেতার ব্যাপারে নাই, আল্লাহ তাআলা বলেন ও জাতি, জীবনের সফলতা চাও, জীবনে কামিয়াবি চাও, পিতা হিসাবে সফল হতে চাও, স্বামী হিসাবে সফল হতে চাও, ব্যবসায়ী হিসাবে সফল হতে চাও, রাষ্ট্রনায়ক হিসাবে সফল হতে চাও, শ্রমিক হিসাবে সফল হতে চাও, যোদ্ধা হিসাবে সফল হতে চাও, আখিরাতের মুআমেলায় সফল হতে চাও, মুহাম্মদুর রাসূল এর আখলাক ছাড়া বিকল্প নাই। আল্লাহর নবীকে যদি পিতা হিসাবে তাকান, উত্তম পিতা হিসাবে পাবেন। হ্যাঁ, আল্লাহর নবী স্বামী ছিলেন, শুধু একজন স্ত্রীর স্বামী না, একাধারে 9 জন বিবির স্বামী ছিলেন। আমি আপনি এক স্ত্রীর স্বামী, তাই তো মিলবার পারি না। শান্তি নামক নিয়ামতটা জানালার ফাঁক দেয়া বের হয়ে যায়গা। স্বামীকে দেখলে স্ত্রীর চেহারা কালো বানাই, মরার বদদোয়া করো, মরে না কা, মরলেই তো ভালো হইতো। এক স্ত্রীর স্বামী, তাই আমার আপনার জিন্দেগিতে শান্তি নাই। কিন্তু আমার আপনার নবী 9 জন বিবির একসাথে স্বামী। এরপরে নবীর দিকে তাকাবেন, এই পৃথিবীর ইতিহাসে এরকম উত্তম স্বামী কেউ পেশ করতে পারবে না। শুধু স্বামী। আল্লাহর নবীর কোন ধন সম্পদ ছিল না, উনি একবারে এতিম ছিলেন, বাবাটা পর্যন্ত ছিল না। মাকে তো বাল্য বয়সে হারায় ফেলছেন, দাদাকেও হারায় ফেলছেন। অর্থ সম্পদ বলতে কিছুই নাই। বর্তমানে আমি আপনাদের ইমাম সাহেব হিসেবে যদি মহল্লার কারো কাছে 1 লাখ টাকা ধার চাই, উনি 14 বার ভাববে হুজুরকে দেমু তো দিতে পারবো নি। বৈজ্ঞানিক জায়গা। যখন দেখবো এটা বাড়িওয়ালার ছেলে টাকা চাইছে, কয় টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ নাও, আমার সিকিউরিটি নেই, তাই আমাকে কেউ টাকা দিবে না। আমার আপনার নবী মুহাম্মদ এতিম। আবু জাহেল কত বড় শক্তিধর, তার কাছে টাকা রাখে না। মুহাম্মদ এতিম, টাকা মারার ভয় নাই, সম্পদ নিয়ে পালাইবার ভয় নাই। আল্লাহর নবীর কাছে মক্কার কাফেররা, যেই দুশ্মনরা রাতের বেলা মারতে পায় তারা করে, দিনের বেলা ওই নবীর কাছে টাকা আমানত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাবছেন আপনারা? রাতে মারার পরিকল্পনা করে, আবার দিনের বেলা বলে মুহাম্মদ
এই মক্কার সমাজে কারো কাছে টাকাকে আমানত মনে করি না, তুমি রাখো। যার কোনো ইনভেস্ট নাই, কোনো পুঁজি নাই, এরপরও তৎকালীন আরবের বড় বড় ব্যবসায়ীরা আল্লাহ নবীর সাথে ব্যবসায়িক চুক্তি করতেন। এরকম বিশ্বস্ত ব্যক্তির নাম হলো আমার আপনার নেতা মুহাম্মদ। আর আপনার নেতা রাগ করবেন বললে আপনার বাস্তবতা আপনার ভুলে যান। এই জাতির বড় সমস্যা ভুলে যায়, বড় সমস্যা আমাদের ভুলে যায়। 5-10 জন বইলা নেতায় বিচার করছে, বিচার করে 1 লাখ পাইছে, 90,000 নেতার পকেটে, আর 10,000 পাতি না ভাগ করে দেয়। এই হলো তোমাদের নেতা। তোমাদের নেতারা বিপদে ফেলে পালায়। ইসলামের দ্বিতীয় যুদ্ধের ইতিহাসগুলো দেখো, উহুদের প্রান্তরে মক্কার কাফেরদের মোকাবেলায় সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে। ওই মুহূর্তে একাই নবী মুহাম্মদ ঘোড়ার উপর দাঁড়িয়ে বললেন, আনা মুহাম্মদ। সবাই পালালেও মুহাম্মদ পালায় না। তিনি হলেন আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানবেন না কাকে মানবেন? তার রাজনীতি করবেন না কার রাজনীতি করবেন? তাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন? তার জন্য জান না দিলে কার জন্য পৃথিবীতে জান দিবেন? তিনি পালায় না। খুলেন ইতিহাস আপনারা, সব সাহাবায়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। রাসূল একাই ঘোড়ার উপরে বসে আছেন, মক্কার কাফেরা তীর মারতেছে। এক সাহাবী দূর থেকে ফলো করে রাসূল এখনো টিকে আছে, দৌড়ে আসছে, চিৎকার দিয়ে উঠলেন, আমাদের নবী এখনো মরে নাই, আসো। সাহাবায়ে কেরাম আবার জড়ো হয়েছে। তিনি হলেন আমার আপনার নবী। আরে পড়েন নবী রহমত পড়েন, সিরাতে মুস্তাফা পড়েন, এগুলো তো পড়বেন না। ফেসবুকে 1 সেকেন্ড আর 2 সেকেন্ড হুজুর এটা বয়ান শুনা এটা মন্তব্য করবার পারবেন, কিন্তু 150 পৃষ্ঠার বই পড়ে মন্তব্য করার ক্ষমতা আমাদের কারোই নাই। এই হলো আমাকে জ্ঞান। এটা আমার আমার দিল বলে যে আল্লাহ আমাকে শক্তি দিত, নবীর প্রত্যেকটা বিষয় পাই খুলে খুলে উম্মতকে বলতে মন চা। আমাদের নবী এত মোকাম্মাল। আল্লাহ নিজের শানের ব্যাপারে কসম খান নাই, নিজের শানের ব্যাপারে কসম খান নাই। আল্লাহ তার রুবুবিয়তকে জমিনে স্থাপন করতে, স্থায়িত্ব করতে, উম্মতের দিলে স্থাপন করতে রব কসম খায় না। কিন্তু আমার আপনার নবীর শান বয়ান করতে গিয়া রব্বে কারিম কসম খাইছেন। তিনি হলেন আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানবেন না কারে মানবেন? তার জীবনী পড়বেন না কার জীবনী পড়বেন? সেই নবীর জন্মের মাস 12 রবিউল আউয়াল। কিন্তু আমরা করিটা কি? জাতির কাছে প্রশ্ন, নবীর জন্মকে তো অস্বীকারের প্রশ্নই আসে না। এটা কে বলে? এটা ভুল মেসেজ আপনাদেরকে, যে কিছু মৌলবীরা নবীর জন্মের বিরোধী না। আমরা বিরোধী না, নবীর জন্মের বিরোধী না। নবীর জন্মের আনন্দকে কেন্দ্র করে মন চাহিদে নীতিমালা স্থাপন করো, কেক কাটার মিছিল করার যে পায়তারা চালু করো। আমরা এই সমস্ত ধোঁকা আশিকি বিশ্বাসী না। যারা নবীর জন্মে মিছিল বাড়ি করতে পারে তাহলে বোঝা যায় নবীর কি মহাব্বত। কথা বলেন, এই মহাব্বতের লোকগুলো যখন কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টান মারে, এই বুয়া আশেকটা রাস্তায় দেখা যায় না। আমরা এটার বিশ্বাস, এটা বলতেছি। আল্লাহ নবীর জন্ম তো অবশ্যই আনন্দের আমাদের জন্য। আল্লাহ নবীর জন্মের কারণে ফারস্যে যে আগুন
দীর্ঘ যুগ যুগ ধরে জ্বলতে ছিল, ওই আগুনটা নিভে যায় আমাদের নবী জন্মে। শুধু জন্মে নয়, আল্লাহর নবী যেই দিন পেটে আসছেন, মা আমেনার পেটে নবী মুহাম্মদ আম্মা জান যেই দিক দিয়ে হাঁটতেন, ওনার পেটে নবী মুহাম্মদ থাকার বরকতে সূর্যের তাপ সব নারীর গায়ে লাগে, কিন্তু বিবি আমেনার গায়ে সূর্যের তাপ পর্যন্ত লাগে না। এমনকি স্বামী হারাইছেন, এখন ইসলামী শরীয়ত যেই মেয়েটার স্বামী মারা যায় 4 মাস পর্যন্ত কিছু নীতিমালা মানতে হয়। সাজসজ্জা করা যায় না, তেমন আতর সেন ব্যবহার করা যায় না, ব্যথা প্রকাশ করা লাগে। আব্দুল্লাহর এন্তেকালের পরেও যখন আমাদের নবী মার পেটে চলে আসছেন, আমেনার গা থেকে ঘ্রাণ বের হইত। এলাকার মানুষরা বলা বলি করে, মেয়েটার স্বভাব বালা না, স্বামীটা মাত্র হারাইছে, তার গা থেকে ঘ্রাণ বের হয়। সবাই বলা বলি করে, দাদা যান একদিন ডাক দিয়ে বলে, মাগো আমার মা সম্মান নষ্ট করো না, তোমার গা থেকে ঘ্রাণ। আমেনা বলে, আব্বা যান কসম আল্লাহর, আমি কোনো ঘ্রাণ লাগাই না, যেই দিন থেকে আমার পেটে সন্তান ওই দিন থেকে ঘ্রাণ। আল্লাহর নবীর বরকতে ঘ্রাণ বের হইতে তখন থেকেই। অন্যান্য বান্ধবীরা মিলা কূপের পাড়ে পানি আনতে যাইতেন, বালতি রশির মাধ্যমে ফালায়া ফালায়া পানি উঠাইত। কসম আল্লাহর, নবী মুহাম্মদের আম্মা, আমাদের আম্মা জান আমেনা যখন কলসিটা কান্দে করে যখন নিয়ে যখন ওই কূপের পাড়ে যাইতেন, উনি কলসি রশি দিয়া ফালাইতে হইতো না, তলের নিচে থাকা কূপের পানিটা লাফ দিয়া মাথায় চলে আসতো। অন্যান্য বিবি অন্যান্য নারী বলতো, আমেনা তোর পানি নেওয়া লাগবে না, তুই বসে থাকলে পানিও বসে থাকে, তুই বসে থাক, আমরা একটু পানি ভরা লই। তুই কেমন জানি কূপের পরে আইলে তলের পানি মাথায় চলে আসলে, ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, मुसीबत में गरीबों की काम आने वाला, मुसीबत में गरीबों की काम आने वाला। এই ছিলেন আমার আপনার নবী। পেটে থাকা অবস্থায় সব সালাম আর সালাম। দুনিয়া সব নারী পেটে সন্তান কষ্ট পায়, বিবি আমেনা বলে, আমি কোনো কষ্ট পাই নাই। দুনিয়ার সব ছেলেরা রক্ত আর নাপাকি নিয়ে দুনিয়ায় আসে, নবী মুহাম্মদ রক্ত আর নাপাকি নিয়ে আসেন। দুনিয়ার সব ছেলেরা মুসলমানি হওয়া ছাড়া দুনিয়ায় আসে, আমার আপনার নবী মুসলমানি হয়ে দুনিয়াতে আসছেন। জীবনের পৃথিবীর কোনো মানুষ নবীর লজ্জাস্থানে হাত দেওয়া লাগে না। আপনার নবী, সেই নবীর মায়ের কবর মদিনার একটু দূরেই আবওয়া নামক জায়গায়, এখনো গেলে কলিজা ছিঁড়া যায়। যদি মাকে হারাইছে, একেবারেই বাচ্চা, মা লাশটা টেনে টেনে গর্তে ফালাবেন, এতটুকু শক্তি রসুলের গায়ে ছিল। ওই দিন তো রসুলের সামনে মাকে হারাইছেন। নানার বাড়িতে গেছেন, বাবার কবর জিয়ারত করবেন, এখনো মদিনায় গেলে রসুলের বাবার কবরটা খুঁজতে মন চায়। কোন জায়গায়? 2টা জায়গার কথা আছে, একটা আছে 4 নম্বর গেটের মাথায়, আর একটা আছে জাদুঘরের মাথায়। রসুলের বাবার কবর, বাবার কবর দেখে মক্কার পরে রওনা হইছেন। আবওয়া নামক যাওয়ার রাস্তায় যাওয়ার
মাথায়। রসুলের আম্মা অসুস্থ হয়ে পড়ে, ছোট্ট মানুষ, একটা ভাই নাই রসুলের, একটা বোন নাই। এমন সময় রসুলের আম্মা রসুলকে ডাক দিয়ে কাছে এনে বলে, মোহাম্মদ, আমি মনে হয় আর বাঁচব না। বলেন তখন একটা বাচ্চার কাছে কেমন লাগে? কেমন লাগে বলে? মা ওই জায়গায় হারিয়ে ফেললেন। কেমনে দাফন করছে আমার মনে আসে, কেমনে দাফন করতে পারছে? সন্তান, ছোট্ট মানুষ, মা চিরবিদায়, কোথায় তার গোসল, কেমনে তার কাফন, কেমনে তার কবরস্থ, কিচ্ছু জানা নাই। এমনি চিরদিনের জন্য মাকে আব্বা নামক জায়গায় দাফন করে বান্দিকে সাথে নিয়ে চলে গেলেন। প্রায় দিন রাতের বেলা মা মা বলে চিৎকার দিয়ে উঠতেন। সেই এতিম নবী, এরপরও কারো একটাকে মাইরা খায় নাই। সেই নবীকে মানবেন না কাকে মানবেন? সেই নবীকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? এই জন্য আমার মুসল্লি ভাইদের করজোরে বলবো, ঘরে একটা সিরাত রাখেন, নবীর জীবনী পড়েন, নবীর জীবনী পড়েন, সন্তানকে পড়ান, মেয়েটাকে পড়ান। এই মানব পৃথিবীর প্রাণ সঞ্চার করছে। এখনো আল্লাহ নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞান রিসার্চ করতে 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 1400 বছর আগে রসুল বলে গেছেন, বিজ্ঞান তখন ছিল না। আজকে 100 বছর পরে বিজ্ঞানের থিওরিতে মুহাম্মদ রাসূলের কথা ফিট হচ্ছে। আপনার নবী কি পরিমাণ বিজ্ঞানী ছিলেন! তখন রকেট ছিল না, তখনও বিনা রকেটে রাসূল আকাশে ভ্রমণ করেন। পারছেন কিছু আপনারা? তিনি হলেন মুহাম্মদ। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, প্রত্যেকের ঘরে অন্তত আল্লাহ নবীর একটা জীবনী রাখবো তো ইনশাআল্লাহ। যে ডিসপ্লেনের বিল 300 টাকা দিতে পারেন, নবীর জীবনী 300 টাকা কিনতে পারবেন না? আল্লাহ আমাদের সকলকে জীবনভর এই কলজার মধ্যে নবীকে ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আমিন আমিন।